মেসি নেইমার, মেসি নেইমার রাত 1টা পর্যন্ত মেসির খেলা দেখে। 1টা পর্যন্ত যেদিন আর্জেন্টিনার খেলা হয়, ওরে বাবারে, যুবকেরা সব পিকনিক করে। এবারে 12টা মতো চেতনা চোখে দেড়টা থেকে খেলা হবে। সকাল পর্যন্ত খেলা দেখলো, হো হো করলো, 3টা পর্যন্ত খেলা দেখে শেষ, আর চেতন নাই। বাপ কয় কি আমার ছেলে 3টা পর্যন্ত হই হই করলো, এখন কুটি গেল। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন যখন আর সালাত খায়রুন নাম কয়, ওই নাই। আর সালাত খায়রুন মিনার নাম কইছে মুয়াজ্জিন, ওই নাই। বাপ কয় আমার যুবক কুটি রে, জানলাতে ভুলকে মেরে দেখে পাও নাই মাথাও নাই, মানে ল্যাপের তলে চাউল ঢেঙ্গা থছে, চাউলের বস্তা ঢেঙ্গা থছে। বাবা আস্তে আস্তে যায় ল্যাপ যেই টান দিয়েছে, ওরে বাবা। ছেলের দিকে তাকায় দেখে সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ আর কম্বলের মধ্যে বেটার সাইজ, একই সাইজ। হাসতেছেন আপনি, বাবা জান্নাতে যাবার পারবেন না যতক্ষণ আপনার ছেলেকে মসজিদে না নিয়ে যাবেন। জোরে করে কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না তো, চেয়ারম্যান হিসাবে একলা নামাজ পড়লে হবে না তো, সবগুলো মেম্বারও দিলে জামাত করা লাগবে। 1 লাখ পড়লে হবে? আল্লাহ কবি তুমি চেয়ারম্যান, তুমি চেয়ার পাচ্ছ, আর মেম্বার গুলা কয়দিন নামাজের দাওয়াত দিছা? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক জেরুজালেমে গেলেন। আপনারা সকলেই জানেন, যাওয়ার সময় ওমর ফারুক এক সময় রাখালকে উপরে উঠায় দেয়, আবার নিজে নাইমে রশি ধরে উঠে টানে। কিন্তু এমন মুহূর্তে জেরুজালেম ওমর ফারুক গেলেন, তখন রাখাল আছে উটের পিঠে, আর ওমর ফারুক নিচে দাঁড়িয়ে আছে। ওই সময় জেরুজালেমের খ্রিস্টানেরা হযরত ওমরকে সম্বর্ধনা দেওয়ার জন্য উটের উপরে যিনি বসে আছেন তাকে হযরত ওমর মনে করে একটা চকিয়া এনে ওই চকিয়াটা উটের সঙ্গে নামায় বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, ও মুমিনদের আমির। উটের পিঠ থেকে সরাসরি নামতে যদি আপনার কষ্ট হয়, এই চকিয়ার উপর আপনি পা দিয়ে নামেন। একজন খ্রিস্টান হামাগুড়ি দিয়ে বলতেছে, আমার পিঠের উপরে পা দিয়ে আপনি সযত্নে জমিনে নামেন। কিন্তু রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানে বলে, আপনি কান্দেন কেন? রাখাল চিল্লায় বলে, তোমরা যাকে খলিফা ওমর মনে করতেছো তিনি খলিফা ওমর না, আমি হলাম রাখাল। আর রশি ধরে যিনি জমিনে দাঁড়িয়ে আছে তার নাম হলো হযরত ওমর। সমস্ত খ্রিস্টানে বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা এমনি মুত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ। সমস্ত খ্রিস্টানরা বললো, ইসলাম যদি এত সুন্দর হয় তো খামাখা আমরা খ্রিস্টানে থাকবো কেন? ওমর আপনি আমাদের পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, কিন্তু একজন, কয়জন? বেকা। মানে আগেও মাগরিব এসব পড়েনি, ওয়াজ শোনাও ফজর পড়বি না। এরা কি এরকম কিছু বেকা আছে না? যত ওয়াজই করেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, যতই কম ওরা ওই যা আসলে তাই। ওই বেকাটা দৌড় মারছে খ্রিস্টান পাদ্রীর কাছে, হুজুর দরবারের মধ্যে মশান মারতেছে, মদিনার উমর এসে আপনার দলের সবগুলা মুসলমান বানাচ্ছে। কি যে ভেলকি দেখালো, সব মুসলমান হয়ে গেল, কিন্তু আমি হইনি। আমি দৌড়ে এসে আপনাকে খবর দিলাম। খ্রিস্টান পাদ্রী এসে দেখে ওমর ফারুকের সাথে সবাই জিকির করতেছে, লা ইলাহা। পাদ্রী হযরত ওমরের সামনে দাঁড়ায় বলতেছে, ও মুসলমানের আমির, আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, আপনি পাদ্রী যদি মুসলমান হন তো আলহামদুলিল্লাহ। পাদ্রী বলতেছে, আমি মুসলমান হব, তবে আমার 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে বলেন কয়টা? 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার কথা বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যেই কবরের লাশটাও জীবিত, কবরটাও জীবিত। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি জীবিত, ওই কারাগারের নাম বলতে হবে। আমার ভুল হয়ে গেছে, প্রশ্ন হলো 3টা। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিবার পারেন তাহলে আমি পাদ্রী মুসলমান হয়ে যাব।
ওমর ফারুক। আর একটা প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর একসঙ্গে তাদেরকে হত্যা করা হলো, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়? এমন দুইজন যমজ ভাইয়ের নাম বলতে হবে। ওমর ফারুক বলেন, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনে দিব? পাদ্রী বলতেছে, তাহলে আবার মুসলমান হলাম না? ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনাত ফিরে আসলেন, হযরত আলীর সঙ্গে দেখা হলো। আলী বলতেছেন, জেরুজালেমের খবর কি? ওমর ফারুক বললেন, সব খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু একজন পাদ্রী মুসলমান হলো না। আলী বলতেছেন, কেন হইল না? বলে, আমাকে 4টা প্রশ্ন করলো, আমি উত্তর দিবার পারি নাই, উত্তর দিবার পারলেই মুসলমান হতো। আলী বলতেছেন, কি প্রশ্ন করেছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম কি? আলী বলতেছেন, আপনি কি জানেন না, মুসা নবী যখন সাগর রাস্তা পাইলেন, ওই সময় সূর্যের আলো সাগরের তলে পড়ে গেল, আর ফেরাউন যখন সাগরে নামলো, ওই যে পানি একত্র হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সাগরের ওই তলদেশে আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। ওমর ফারুক বলে, আলী রে, আমাকে 2 নম্বর প্রশ্ন করলো, কবরটাও জীবিত, লাশটাও জীবিত, আমি তো বুঝতে পারলাম না। আলী বলতেছেন, কবর হলো মাছ আর লাশ হলো ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালামকে মাছটা কবর বানালো, কবরটাও মাছ জীবিত ছিল। ইউনুস নবী মাছের পেটের মধ্যে জীবিত ছিল। ইউনুস নবীরে খাইলো, মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। এই জন্য গজলটা গাচ্ছি। বর্তমানে আমাদের ইন্টারিম সরকারের প্রধান, তার নাম কি? জোরে কন। হাসিনা কিন্তু দোয়া ইউনুস পড়ে না, জানে? ওকে একজন সাংবাদিক প্রশ্ন করছিল, বিপদে দোয়া পড়েন না? নাম খেয়াল হলিয়া পারি না। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। ওমর ফারুক বলে, আলী রে, 3 নম্বর প্রশ্ন করেছে, কবরের মধ্যে কয়েদি জীবিত আছে, সেই কবরটা কি, কয়েদিটা কি? আলী বলতেছেন, কবরটা হলো মায়ের উদর, আর কয়েদি হলো সন্তান। জোরে খান সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করলো, এমন কোন 2 ভাই যমজ জন্মগ্রহণ করলো, বহু বছর পরে তারা একসঙ্গে মৃত্যুবরণ করলো, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। আলী বলতেছেন, একজনের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর একজন হলো ওজার আলাইহিস সালাম। আল্লাহর কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন। একজনকে আল্লাহ ঘুমের মধ্যে রাখছিল 100 বছর, ওই 100 বছর তার হায়াত কমে গেল। আবার 2 ভাইকে কাফের একসঙ্গে হত্যা করা হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله। সকলে মহব্বতে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রসাদখালী গ্রামবাসী উদ্যোগে আজকের এই তাফসীল কোরআন মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন। আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মহিদ তালুকদার। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আরামের বাড়ি, আরামের ঘুম, শীতের দিনের ল্যাপ তোষকের মহাব্বত কলিজা থেকে বের করে দিয়ে আল্লাহ রাসূলের মহাব্বত কলিজার মধ্যে ধারণ করে এই জান্নাতের বাগানে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে রিয়াজুল জান্নার ভিতরে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা জন্মসূত্রে একটা আল্লাহ পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। হিন্দুরা বলে ভগবান, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, আবার অনেকে বলে উপরওয়ালা, ঠিক কিনা বলেন? আমরা কি বলি? আল্লাহ। যে আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমাদের ভাগ্য ভালো, আমরা এমন একটা আল্লাহ পাইছি, বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবী উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। যেই নবী এই মাসের চাঁদ উদয় হওয়ার সঙ্গে সঙ্গে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসে আল্লাহ নবীর জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, যে ঘটনাকে আমরা বলি মেরাজ। আমরা কি বলি? মেরাজ। আমি সেই মেরাজের মাসকে খেয়াল করে কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সূরাটার নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার। এই কাউসার এমন একটা পেয়ালা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে
কেউ যদি জাহান্নামের মধ্যেও যায় আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। এখন চিন্তা করেন, হাউজে কাউসারের পানির ক্ষমতা কম না বেশি? দেহের মধ্যে থাকলে এই দেহ যদি জাহান্নামে যায় আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। কিন্তু হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না। আল্লাহ এখানে নির্দিষ্ট করে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কেবলমাত্র দুইটা আমল যারা করবেন, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি, এরাই পান করবে হাউজে কাউসারের পানি। আর সুবহানাল্লাহ নাই। কয়টা? এবারে মাইক ফাটা বাঁশের মতন ফ্যাট ফ্যাট করতেছে, কারণ কি? আগেকার বক্তা ছিল সব জুয়ান বক্তা, আমি হলাম একটু বয়স্ক, আমার সব মাইকে ভ্যাট ভ্যাট করলে হবে? আমার গলা এমনি মোটা। খুব খেয়াল করে শুনতে হবে। এই লাইলাতুল মেরাজ এবং 5 ওয়াক্ত নামাজ, এইটা আপনাদের সামনে আজকে আলোচনা হবে। এর সঙ্গে সঙ্গে ওয়ানহার মানে কুরবানি সম্পর্কে আমাদের আলোচনা শোনা লাগবে। এই কুরবানি আবার মনে করেন না গরু খাসি কুরবানি, তা কিন্তু না। কারণ নামাজ সবাই আদায় করতে পারবে, কিন্তু কুরবানি কি সবাই দিতে পারবে? কিন্তু এখানে দুইটার কথাই বলা হয়েছে, নামাজ এবং কুরবানি। এখন অনেক গরিবেরা মনে করতেছে হুজুর আমরা না হয় নামাজ পড়বো, কিন্তু কুরবানি। দুইটা আমল না করলে যদি হাউজে কাউসারের পানি না পাওয়া যায় তাহলে আমরা তো গরিব কুরবানি দিবার পারি না। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে কি কুরবানি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও আল্লাহ কুরবানির কথা বলেছেন। নামাজ, কুরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া সব কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহ। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা, আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করে শোনাবো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আজকে আসরের নামাজের পর, কোন নামাজের পর? আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে শোনাবো। আপনারা বলেন তো, নবীর জীবনের প্রত্যেকটা ওয়াজের গুরুত্ব আছে না নাই? নবীকে আমাদের মতন গান গল্প করে? নবীর সম্পর্কে আল্লাহ বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী নফসের তাড়নায়, নফসের ধোকায় একটা কথাও জীবনে বলেননি। নবী যা কিছু বলেছেন আল্লাহ বলাইছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী যদি বলেন আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো, আপনারা বলেন তো ওয়াজের গুরুত্ব কম না বেশি? এমনি তো নবীর ওয়াজের গুরুত্ব আছে, তারপরে যদি বলে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো, প্রত্যেকটা সাহাবী তো ওয়াজ শোনার জন্য পাগল হয়ে গেলেন। কিন্তু এখানে নবী শর্ত দিয়েছেন আসরের নামাজের আগে না পরে। তার মানে নবী কি বুঝাইলেন? ওয়াজের যতই গুরুত্ব থাক, নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব কম। যদি বলতো নামাজের আগে তাহলে একটা কথা ভেঙেছিল, কিন্তু যখন বললো নামাজের পরে, আজকে আপনাদের এই পোশাক খালি, আপনাদের ওয়াজের গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? এখানে যত মানুষ আপনারা বসে আছেন সবাই কি মাগরিব এশার নামাজ আদায় করছেন? না সবাই করছেন কিনা এটা আমি হাত তুলবার বলতেছি না। মনে মনে একটু চিন্তা করে দেখেন তো, যে লোকটা ইচ্ছা করে মাগরিব এশার নামাজ আদায় করে নাই, ওই মানুষটা যদি ফজরের আগে মারা যায় তাহলে কত মানুষ তার জানাজা দিলে সে জান্নাতে যাবে? কত মানুষ? যদি লোকটা ফজর নামাজ পর্যন্ত না বাঁচে, আর লোকটা যদি মাগরিব এশার নামাজ আদায় করে, কেউ যদি তার জানাজা না পড়ে, নামাজের ওসিলায় আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে।
আর যদি নামাজ না পড়ে, কোটি মানুষ যদি তার জানাজা করে, তারপরে লোকটা জান্নাতে যাবে না। কারণ লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। যেরকম কি নাই। এরপর আল্লাহ রাসূল বলেছেন, হচ্ছে না, মাইক হচ্ছে না, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, এরা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে মাগরিব এশা যারা বাদ দিয়েছে, এরা কয়টা বাদ দিয়েছে? এক ওয়াক্ত বাদ দিলে যদি কাফের হয়, দুই ওয়াক্ত বাদ দিলে কি হলো? আর কথা কয় না, ডবল কাফের হয়ে গেল। তবে বাঁচার একটা বুদ্ধি আছে। এই মুহূর্তে যদি আপনারা নিয়ত করেন যে ফজর থেকে আর আমরা নামাজ বাদ দিব না, তাহলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। এই নিয়ত কি করা যায়? খালি সুবহানাল্লাহ বললে হবে তো, নিয়ত করা লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের প্রতিফল আল্লাহ নিয়তের উপরে দান করে। এই মুহূর্তে কি আমরা নিয়ত করতে পারি? যারা এসা মাগরিব পড়ছে এরাই কয় পারি, যারা পড়েনি এরা সহজে কথা কয় না। আসরের নামাজের আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। মুসলমানের মধ্যে সর্বপ্রথম যিনি মুয়াজ্জিন, তার নাম হলো হযরত বেলাল। আপনাদের মসজিদে মুয়াজ্জিন আছে না নাই? দুনিয়ার সমস্ত মুয়াজ্জিন আযান দিবেন, ওই আযানটা মুসল্লির কান পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু হযরত বেলাল যখন আযান দেয়, ওই আযানটা শুধু মুসল্লির কানের মধ্যে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনারা বলেন তো, হযরত বেলালের আযানের এত মাহাত্ম্য কেন? যে আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, এই মাহাত্ম্য হওয়ার পিছনে কারণ হলো শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে। হযরত বেলালকে তো সারাদিন ধরে মারছে, শুধু সারাদিন মারে নাই, সারা রাত বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে। এরপরেও হযরত বেলাল যখন আল্লাহ রাসূল ছাড়ে নাই, তার জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে পেরেক ঢুকাইছে। এরপরও আল্লাহ রাসূল ছাড়ে নাই, যার কারণে বেলাল আযান শুধু মুসল্লির কান না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আসর নামাজের আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। এতদিন আযান শোনার সঙ্গে সঙ্গে একটু পরে পরে, কারণ আসরের আযান দিলেই তো নামাজ হয় না। আসরের আযান দেওয়ার কমপক্ষে আপনাকে মসজিদে কয় মিনিট পরে হয়? যাক, এখানে 15 মিনিট হয়। জোহরের আযান দেওয়ার কয় মিনিট পর? ফজরের আযান দেওয়ার কয় মিনিট পর? যাক, বারে যারা নামাজ পড়ে এরা সময় জানে, মাশাআল্লাহ। মাগরিবের আযান দেওয়ার কয় মিনিট পর? আচ্ছা, আপনারা এখন বলেন তো, 4 ওয়াক্ত নামাজের আযান দিয়ে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পরে নামাজ হয়, কিন্তু মাগরিবের নামাজের আযান দিয়ে দেরি করেন না কেন? কি জন্য আল্লাহ মাগরিবের সময় কম দিল, এটা আপনারা জানেন? না জানলে বলবেন জানি না, জানা লাগবে তো। কারণ নামাজ এবং কুরবানির কারণে আল্লাহ যদি হাউজে কাউসারের পানি পান করায়, তাহলে সেই নামাজ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না? এটা কোন দিক হয়ে বসছে? এটা কোন দিক হয়ে বসলো? আসলে বক্তা যদিও কালো হয়, বক্তা চেহারার দিকে তাকায় থাকলে ভালো হয়, ভালো হয় না? রাসূল বলেছেন, কলিজার মহব্বত নিয়ে একজন আলিমের দিকে তুমি যদি তাকাও, আল্লাহ তোমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। ওয়াজ বোঝেন বা না বোঝেন, মাইক যা করে করুক। আমার আজকে আপনার মোবাইলে শোনেন না? শোনেন তো, আজকে একটু ভের ভের করুক, তারপর একটু বোঝার চেষ্টা করুন। হযরত বেলাল যখন আসরের আযান দিলেন, প্রত্যেকটা সাহাবী দৌড়ানো শুরু করলেন। এই জন্যই দৌড়াচ্ছে, কারণ সে যত আগে বসতে পারবে নবীর ওয়াজটা, সে তত ভালো বুঝতে পারবে।
নবীর সময় তার মাইক ছিল না, নবীর জবানে ওয়াজ করতেন। নবীর পিছনে একাধারে 1,00,000 সাহাবী নামাজ আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কেউ মসজিদে প্রবেশ করতে পারবে। যদি করে, মসজিদে প্রবেশ করার সওয়াব থেকে সে বঞ্চিত হবে। আপনার বলেন তো, মসজিদে প্রবেশ করার একটা সওয়াব আছে না নাই? জোরে কেন আছে না নাই? সেই সওয়াবটা শুরু হয় কখন থেকে? আজান দেওয়ার আগের থেকে না পরের থেকে? এই জন্য আপনারা খুবই খেয়াল করবেন, মুয়াজ্জিন আজান দেওয়ার আগে কেউ যেন মসজিদে না প্রবেশ করেন। যদি করেন নামাজ হবে, কিন্তু মসজিদে ঢোকার সওয়াব থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। হ্যাঁ, খুব খেয়াল করে। হযরত বেলাল যখন আজান দিলেন, সাহাবীরা মসজিদের মধ্যে প্রবেশ করা শুরু করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী আসরের নামাজের ইমামতি করবেন। সর্বসাকুল্যে আসরের নামাজ হলো কয় রাকাত? জোরে কন, আরো জোরে। আমি কিন্তু বলি নাই আসরের ফরজ কয় রাকাত। আমি কি বলছি আসরের ফরজ কয় রাকাত? আমি কিন্তু একটা কথা বলছি, সর্বসাকুল্যে আসরের নামাজ কয় রাকাত। আপনারা 4ই করছেন, এখন 8 করছেন। তার মানে বোঝা গেল আপনারা 4-এর মধ্যে আছেন, 8-এর মধ্যে নেই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, আসরের পূর্বেও 4 রাকাত সুন্নত, এই 2টা সুন্নত সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মহাব্বত। কি বুঝলেন? যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত কি? ইবাদত। আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মহব্বত। যার কলিজায় আল্লাহর মহব্বত বেশি, সেই ব্যক্তি আসরের আগের 4 রাকাত সুন্নত আদায় করতে পারবে। একটু অলসতা থাকলে সে আর পারবে না। কিন্তু যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, অলসতা থাকলেও তো পড়া লাগে না? হ্যাঁ, রাসূল বললেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মহব্বত। সাহাবারা বললেন, হুজুর, মহব্বত আর ইবাদত এই 2টার তফাৎ কি? আল্লাহ রাসূল বললেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। আমার কথা কি বুঝলেন? ইবাদতের বিনিময়ে মানুষ কি চায়? জান্নাত চায়। আর মহব্বতের বিনিময়ে মানুষ কি চায়? আপনাদের কাছে কোনটা ভালো, জান্নাত না আল্লাহ? আল্লাহ যদি বলে, ঠিক আছে, আমি তোমার হয়ে গেলাম, কিন্তু তোমাকে জান্নাত দিলাম না, তখন কি করবেন? হায় হায় রে, আল্লাহ যদি হয়ে যায়, তখন জান্নাতের কি দরকার? সুবহানাল্লাহ। আসরের ফরজ হলো 4 রাকাত। লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত ফরজ নামাজ দিচ্ছেন, এমন সময় আল্লাহ বললেন, নবী গো, এই যে আপনাকে আসরের 4 রাকাত ফরজ নামাজ দিলাম, এই নামাজ জামাতে আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি জানেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ, আমি কিছুই জানি না, তবে আপনি জানালে আমি জানতে পারি। আল্লাহ বলেন, হাবিব রে, আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের ভিতরে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করলাম, এই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। যে কোরআন থেকে আপনার তাফসীর শুনতেছেন, এই কোরআনের সবচাইতে আল্লাহ বেশি যেই নবীকে নিয়ে ওয়াজ করছে, সেই নবীর নাম কি? মূসা কালিমুল্লাহ। আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে ইনশাল্লাহ জীবনে নবীর গুরুত্বপূর্ণ ওয়াজ আমরা শুনবো। লাভ জানেন আপনারা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহর নবী প্রত্যেকটা উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে
ওকালতি করবে, বারিস্টারি করবে, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। তাহলে বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড়ানো এটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার। সেই উমর মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝে আমি পাই। ওমর ফারুকের পাশে একজন মনে মনে চিন্তা করতেছে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম নবীর ডবল জামাই। আপনারা বলেন তো, আল্লাহ নবীর ডবল জামাই তার নাম কি? খালি ওসমান? খালি ওসমান? এটা একটা হলো। এখানে যারা হাজী সাহেব আছেন, হজ করছেন তো নাকি? আপনি করছেন? মাশাআল্লাহ। এখানে যারা হাজী সাহেব আছে তারা সবাই জানে, জান্নাতুল বাকিতে ঢুকতে গেলে দরজায় গেটে লেখা আছে, এই গোরস্থানের মধ্যে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 10,000-এর বেশি সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। আমাদের বাংলাদেশে কিন্তু একটা সাহাবীর কবর নেই, একটাও নেই। যেগুলো আছে সেগুলো খুব বেশি হলে ওই সিলেটের শাহজালাল, মাস্তানে সুলতান বলকি মহিষ, এরা আল্লাহর ওলি হবে, কিন্তু সাহাবী না। আমি একবার সিলেটে গিয়ে দেখলাম একটা মাজার হলো লেদা শাহ। হবিগঞ্জ পার হয়ে একটা মাজার রাস্তার ধারো, মাজারের নাম হলো লেদা শাহ রহমতুল্লাহ আলাই। কিছু দূর যাওয়ার পরে দেখলাম আরেকটা মাজার ঘোড়া শাহ রহমতুল্লাহ আলাই। আমি চিন্তা করলাম, ওটা লেদা শাহ, এটা ঘোড়া শাহ, তাহলে আসল শাহ কুঠি। একজনকে বললাম, কে রে ভাই লেদা শাহ কি? বলে, হুজুর যে ঘোড়া শাহ কবরের কাছে খাড়াই আছেন ওর ঘোড়া উঠে লাগিয়েছিল, সে লাট ঢাকাতে আছে লেদা শাহ। আর এই ঘোড়া এই জায়গায় মরছে, এই জন্য আছে ঘোড়া শাহ। আরো সামনের দিকে যাবেন, সেটি আছে ঘোড়ার মালিক। তার মানে বোঝা গেল বাংলাদেশের অধিকাংশই মাজার ভণ্ড। এগুলা কিন্তু রেল লাইনের ধারে হয় না, এগুলা বেশি হয় পাকা রাস্তার ধারে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি যাবি আর হাদিয়ে মারবি। জান্নাতুল বাকির মধ্যে 10,000-এর বেশি সাহাবীর কবর আছে। সর্বপ্রথম যে কবরটা পাবেন সেই কবরটা হলো ওসমান গনির কবর। যে কবরে ছোট্ট একটা পাথরে লেখা আছে ওসমান গনি। ওসমান গনি। আল্লাহ নবী ডাকবেন, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তুমি কি হিসাব বলতে পারো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, এই সম্পদ রাখতে গেলে যে গুদাম হয়, ওই গুদামে যে তালা দেই, সেই তালার চাবি টানতে একটা শক্তিশালী উট হিমশিম খায়। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ যে গুদামে রাখি, সেই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন বলেন তো কত দিছে? বুঝতে পারেননি? গুদামক তালা দিয়ে, সে তালার ছোড়ানি বোঝেন না? ছোড়ানি একটুকু না কোনা, এইটা টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী ওসমান, যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিচ্ছে, সেই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, চাহিদা মাত্র আর বাহককে ফেরত দেওয়া লাগবে, তুমি কি ফেরত দিবে? যদি আল্লাহ চায় তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। ওসমান গনি যখন দৌড় মারলো, প্রত্যেক সাহাবী চিন্তায় পড়ে গেল। নবী এমন কথা বললো, ওসমান দৌড় মারলো কেন? কিছুক্ষণ পরে সমস্ত সাহাবী নবী দেখতে পায় যে উটটা চাবি বহন করে, ওই উটটা রশি ধরে ধরে নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সম্পদের গুদাম, গুদামে তালা সহ চাবি টানা উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়া দিলাম। গুদাম দিলাম, গুদামে যে সম্পদ আছে সম্পদ দিলাম, গুদামে যে তালা লাগাইছি তালাও দিলাম, ওই তালার চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহ দিয়া দিলাম। নবী বলে, আল্লাহ যে ওসমান চাহিদা মাত্র সব তোমাকে ফিরাই দিল, তুমি আল্লাহ ওসমানকে কি দিবা? আল্লাহ বললেন, আমি আমার গানি ডিগ্রি ওসমান দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সেদিন থেকে নাম হলো ওসমান গনি। আর একটা ডিগ্রি হচ্ছে ওসমান জুন্নুরাইন। ওসমান হলো 2টা নূরের অধিকারী। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর 2টা মেয়েকে পর পর বিয়ে করেছিলেন। প্রথম বিয়ে করেছিলেন সেই মেয়েটার নাম হলো রোকেয়া। দ্বিতীয় যে মেয়েটাকে বিয়ে করেছিলেন তার নাম হলো কুলসুমা।
একসঙ্গে দুই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই, তবে একটা মরে গেলে আর একটা যদি রাজি হয় ইসলাম জায়েজ করেছে। আমার কথা কি বুঝবার পারলেন? একসঙ্গে দুই বোনকে বিয়ে করা, এবারে জোরে বললে কি হয়, একসঙ্গে দুই বোনকে বিয়ে করা, এক বোনকে বিয়ে করেছে আর একটা যুবতীশালী হুন্ডার পাশে নিয়ে ফিল্ডিং মারা জায়েজ? বিয়ে করা যদি জায়েজ না হয় তাহলে ফিল্ডিং মারা জায়েজ নাই। আমার এলাকার এক শালি মারা গেছে, বুঝলেন? দুলা ভাইসা বলতেছে আমি আমার আদরের শালির লাশটা ধরে কবরে নামাবার চাই। আমার আদরের শালির লাশটা ধরে কুটি নামাবি? ওই তো ফতুয়া মানে না, আবেগে বলে ফেলে দিছে। আমার কলজার টুকরা শালি, হাতেরও শালি মরে গেছে, আমি তার লাশটা ধরে কবরে নামাবো। পাশ থেকে এক হুজুর, হারাম হারাম, শালির লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই মুসকি মুসকি হাসে। সবাই হাসেন কেন? বলে হাসার কারণ হলো, যখন জেতা ছিল তোমার হাতের থেকে 500 টাকা নেওয়ার জন্য এমন ভাবে হাত ধরলো, টাকা না দেওয়া পর্যন্ত হাত ছাড়িনি। তো বেঁচে থাকতে হাতের থেকে টাকা নেওয়া যায় দাদা? মরে গেলে লাশ ছোঁয়া যদি হারাম হয় তাহলে বেঁচে থাকলে কি হবে? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? এখানে যে সমস্ত মেয়ের বাপ আছে আমি তাদের পাওয়া হাত দেবো। যদি পাওয়া হাত দিলেন, আপনার একটা মেয়ে যদি বিয়ে দেন আর একটা মেয়ে যদি যুবতী বাড়ির থাকে, খবরদার ওই জামাই গাবড়ার কাছে ঘেঁষতে দিয়েন না। আপনাদের আদম দিদি একজন লোকের নাম আসলো গাবড়া, ধরে ঘন কি নাম আসলো গাবড়া। এই শালা গাবড়া আমাকে আদম দিদি ঢুকতে দেয়নি। গাবড়া কতগুলা মাহফিলের প্যান্ডেল পর্যন্ত করছে, গাবড়া আমাকে ঢুকতে দেয়নি। আমি খালি চিন্তা করছিলাম, গাবড়া রে তোর তো সামনে কি হবি রে। আজকে গাবলার বাড়ি আছে কিন্তু ঘর নাই। অ্যাঙ্গেল একটা ডোজ দিয়ে দিলাম, গাবলা যদি বেচা থাকে তাহলে বুঝবি, বলবি সে তুই বন্ধ করে পারবি না, তুই পলে যাবি, বুঝলু সে ঠিকই ঢুকবি। তোরে কার কথা দেখে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ আরো অ্যাঙ্গেল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, রে মেয়েরা শোনো, যে সমস্ত মেয়েরা পর্দার অন্তর আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুইটা পুরুষকে তোমরা কাল সাপের মতন ভয় করবা। একটার নাম হলো দেওরা, আর একটার নাম হলো দুলা ভাই। একটা পুরুষের নাম হলো দেওরা, দেওরা বোঝেন আপনারা, আর একটার নাম হলো দুলা ভাই। এই দুইটা পুরুষ কিন্তু সুযোগে সদ্ব্যবহার করে। চিন্তা করে, বোন তো আমার ঘরতে আছে, আর ওর ছোট বোনের যদি আমি একটু তাহলে চিন্তা করবি আমি কিছু বলবার গেলে আমার বোনের ভাগ যাবি। আর ভাইয়া যখন মানুষ হয়ে গেছে তখন দেওরা ভাবির সামনে গিয়ে গান শুরু করেছে, ভাইয়া তোমার বর আমি দে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি। একদিন দেওয়া যা ভাবি বলতে, ভাবি আপনার যে কি সাইজ, ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি। এমন কথা শুনে ভাবি কান্দের কয়, এই সুন্দর কথা তোমার ভাই জীবনেও কয়। মেয়ে মানুষের খালি একটু তারিফ করেন, কি সাইজ রে, মনে হয় বিয়েই হয়নি। আর আপনি জানেন দেওরা ভাবির তারিফ করার কারণ কি? ওই ওভার ডিউটি করবি, ওভার ডিউটি করবি। হাসতেছেন? আজকে পর কি নষ্টমী সমাজের মধ্যে এই কারণে বেশি হচ্ছে। ধরে তো কথা কন না কেন, কথা কন না কেন? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি আল্লাহ নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন পরপর। প্রথম যাকে বিয়ে করেছিলেন তার নাম হলো রোকেয়া। রোকেয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এরপর যাকে বিয়ে করলেন তার নাম হলো কুলসুমা। এই দুইটা মেয়েকে বিয়ে করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা ডিগ্রি দিল, সে ডিগ্রির নাম হলো যুন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। সবচাইতে বড় ডিগ্রি হলো ওসমান গনি, ধরে কারণ সুবহানাল্লাহ, ওসমান ধনী। আর আমরা কি? এখানে যতগুলো লোক আছে আমরা কি? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন ধনী, আমরা হলাম ফকির। ধরে কারণ আমরা কি? আরো জোরে, জোরসে বলুন। পর্দার অন্তরালে যারা আছে এরা কি? এরা ফকির।
মরদ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি? আরো জোরে জোরসে বলুন। আপনারা বলেন তো, অনেক দিন হলে ফকির কিন্তু নিচে ছিল আর ফকুরনির জাত ছিল উপরে। ধরে কোন কথা ঠিক না? আগামী 12 তারিখে আমরা সবাই সিদ্ধান্ত নিব আর কোন ফকুরনি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার না পারে। আপনারা বলেন তো, ফকুরনির বুদ্ধি কেমন? এক বাড়ির ভিক্ষা করে দেয়, বলতেছে মা মা 4টা ভিক্ষা দাও। বাড়ির বেটার বউ বলছে 4টা না 4 সের দেবো। ফকুরনি কয় কে মা 4 সের কেন? শাশুড়ি আমার গাল দেয়, অন্য বাড়ি পান খাবার গেছে, এই সুযোগে তুমি আইছো, তোমার 4 সের চাল দিয়ে আমি সংসার ভুষে দেবো। ওই ফকুরনি 4 সের চাল দিছে। ফকুরনি চিন্তা করে সারাদিন ভিক্ষা করলে 2 সেরই হয় না, আরে এক বাড়ি দিল 4 সের। বেটার বউ বলে ফকুরনি মা খবরদার এই কথা তার কাউরে করেও না। ফকুরনি বলে আমার কি ঠেকা পড়ছে, আমি কাউরে খাবো না। ওই 4 সের চাল পেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে, ওই বেরি বেটার বই শাউরির কি হলো, আমার 4 সের চাল দেখেছে, কাউরে দান করো না, আমি কমো না। একলা একলা গল্প করে আর কমো না। একজন জিজ্ঞাসা করে ফকুনের বেরি কি হয়েছে, ওই বেরি বেটার বউ 4 সের চাল দেখইলো, কাউরে দান করো না, কাউরে কমো না বাবা, কাউরে কমো না। চিন্তা করে দেখেন, যেই ফকুরনি সামান্য একটা ঝোলার চাল সামলাবার পারলো না, সেই ফকুরনি যদি দেশ সামলাবার দেন পারবি? বোঝেন না কেন আপনারা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এই কথা বক্তা বলল রশিদের না, এই কথা হলো আমার আল্লাহ। জোরে বলেন কার? যে বাড়িতে মেয়ে মানুষ জোরে কথা কয়, ওই বাড়িতে মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না। দেখবেন যে বাড়িতে মেয়ে মানুষ সেই চিল্লাই, ওই বাড়িতে মরদ মানুষ বিলাই হয়ে। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এই প্রসাদ খালি যখন ঝগড়া লাগে মরদ মানুষের কথা শোনা যায়? ভাই রে, মেয়ে মানুষের টুটির পাওয়ার ভাই। ঠিক বলেন না? যার বউ ঝগড়া করে ওই জীবনে জান্নাতে যা পারবি না, কারণ মুখের কথা হলো একটা পর্দা। আপনার বউ ঝগড়া করার কারণে তার পর্দার খিলাফ হয়ে গেল। রাসূল বলেছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। এই জন্য আমার মা বোনদেরকে আমাদের সাইজের মধ্যে রাখার দরকার আছে না নাই? আমার মায়েদের জন্য বলতেছি, মা আপনাদের বেশি ওয়াজ শোনা লাগবে না, একটা আমল করবেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ওসমান গনি মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, আমি হইলাম আল্লাহর নবীর ডবল জামাই। ওসমান গনির পাশে একজন বসে বসে মনে মনে চিন্তা করে, এই জুব্বা তো আমি পাবো, এই জুব্বা তো আমি পাবো। তার নাম হলো হযরত আলী। ধরে বলেন নাম কি? আবু বকর কি চিন্তা করতেছে, জুব্বা বুঝি আমি পাই। ওমর ফারুক চিন্তা করতেছে, জুব্বা বুঝে আমি পাই। ওসমান গনি চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই। কিন্তু হযরত আলী বলতেছে, জুব্বা তো আমি পাবো। হযরত আলী জুব্বা পাবে। আরে মজার ওয়াজ আসছে, কি বিপদ বুঝছেন? গ্যারান্টি দেন আমি বাড়ি যা পারবো না। আপনাদের চেয়ারম্যান বসে আছে তো, সেই মজা লাগছে না। চেয়ারম্যানের তো বেশিক্ষণ থাকতে পারছে না, বলছেন সারাদিন কাজ কাম করে মানুষের, এখন তো একটা ফকুনি পর্যন্ত। ও চেয়ারম্যান, আমার বৃদ্ধ ভাতার কি হল? আমি হিসাব করে দেখছি, বাংলাদেশের যত নেতা থাক সবচাইতে বেশি কষ্ট হলো চেয়ারম্যানের। ধরে কর কথা ঠিক, এমপি কিন্তু কেউ কথা কর পারবে না, কিন্তু চেয়ারম্যান, ও চেয়ারম্যান আমার অটো ভ্যানের চাকা ভেঙে গেছে, অটো চেয়ারম্যান তার আমার রাস্তা দিয়ে ছবি না। ওরে বাবা রে, ভোট নেওয়ার আগে 500 খাইছু, এখন আবার অটো ভ্যান চালা পারিস না। কি মনে করতেছেন আগামী নির্বাচন আসতেছে, 1 টাকা খাওয়া আপনার জন্য গু খাওয়ার মতন হারাম। ধরে কথা কর না, কথা কর না।
আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অবশ্যই ওয়াজ করব। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এই আয়াতের বাংলা অর্থ আমি বুঝাবো। এই কথা কোনোদিনও বলবেন না আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা কোনো মুসলমানের কথা না। মুসলমানের কথা হলো আমার ভোট আমি দিব, ভালো মানুষ দেখে দিব। ওরকম ঠিক কিনা? এই যে আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রধান অতিথির ভাই যে বক্তব্য দিল, মৌলবি ফেল। এই মসজিদ মধ্যে শুনে বলি হাইরি তো সবই জানে রে, খালি জানে না অবশ্যই মানে। চেহারা দেখলে কিছুটা নূর দেখা যায়। দরকার কথা ঠিক কিনা ভাই যান? ভালো মানুষ খালি টুপিওয়ালা নাই ভালো মানুষ, জুব্বাওয়ালা নাই ভালো মানুষ তা কিন্তু না। সমাজের মধ্যে এমন অনেক ভালো মানুষ আছে যারা নির্বাচনে যদি আসে আপনি কিন্তু প্রতীক দেখবেন না, আপনি ভালো মানুষ দেখে ভোটটা দেওয়া লাগবে। এই ভোটটা হবে আপনার জান্নাত, এই ভোটের কারণে যাওয়া লাগবে জাহান্নাম। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার তাফসীর করে আপনাদের বুঝাবো, তবে যেটা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে এই জুব্বাটা আমিই পাবো। এই কথা বলার অধিকার হযরত আলী কেমনে পাইল? কেন হযরত আলী চিন্তা করে দেখে, একদিন আল্লাহর নবী বলেছেন, শোনেন মনোযোগ দিয়ে, আল্লাহর নবী বলেছেন সাহাবীরা তোমাদের মাঝখানে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে বড়। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবীরা তোমাদের মাঝখানে এমন একজন মহান ব্যক্তি বসে আছে যেই ব্যক্তিটা আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে বড়। সাহাবীরা বলেন না হুজুর আপনার চাইতে বড় এটা আমরা মানবো না। রাসূল বললেন তোমরা না মানলেও আমি মানতেছি। ওমর ফারুক বললেন আপনার চাইতে 2 দিক দিয়ে বড়। সেই সাহাবীর নাম কি? রাসূল বললেন তার নাম হলো হযরত আলী। আল্লাহ নবী বললেন শোনো বাবা, আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে এই নবীর বইরা জান্নাতে হবে, জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিবির নাম খাদিজাতুল কুবরা। নবী কিন্তু সর্বসাকুল্যে 11টা বিয়ে করছেন। জোরে বলেন কয়টা? এই নবীর উম্মতের একটু হিসাব থবেন, কেউ কয় 13টা, কেউ কয় 15টা, এইটা ঠিক না। সর্বসাকুল্যে বিয়ে করছেন কয়টা? আরো জোরে। 11টা বইয়ের মধ্যে নবী শুধু একজনকে ইচ্ছা করে বিয়ে করছেন। এই জন্য ভাইজান মসজিদের জন্য মাহফিল, যদিও যুবকেরা অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে, হযরত আলী বলতেছেন জুব্বাটা আমি পাবো, কিন্তু রাসূল তো কারোর নাম বলে নাই। জুব্বাটা নবী কোন সাহাবীকে দিবেন? আজকে আমরা প্রাণ ভরে কথাগুলো শুনবো। রাজি আছেন? কারা কারা আল্লাহ হাত দেখেন তো দেখি, আমি বলে দেবো ইনশাল্লাহ। হাত তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। কিন্তু শর্ত হলো 5টা মিনিট। এই কোরআনের মাহফিলের জন্য আপনাদের সবাইকে 500 হাজার করে টাকা দেওয়া লাগবে। এই প্রসাদখালীর কারা কারা আছেন হাত তুলুন তো দেখি। প্রসাদখালীর নিয়ে আবার হাত তুলছে সামনে থেকে এইরকম ব্যাকা করে সোজা করে চলবে বাবা। আচ্ছা এই গ্রামের লোকজন খালি দেখতে পাচ্ছি না, হয়তো আমার চোখে ছানি পড়ছে। আচ্ছা বাইরের কারা কারা আছেন তারা একটা হাত তোলেন তো। আচ্ছা হাত নামান। আচ্ছা এই গ্রামের ছেলেরা নাই কেন? যে যুবকেরা আজকের মাহফিল করলো এই যুবকেরা কুটি গেল রে? এই গ্রামবাসীরা, প্রসাদখালী গ্রামবাসী আপনার কোথায়? কোন পিছনে? আমি তো দেখতে পেলাম না কোনটা। সব এটি আছে হিসাব দেন, কয় হাজার দিবেন দেন আপনি দেখুন লগত দেন পারে, এটাও বাকি নাকি? হাদিস সাহেব বলে আমি পিছনে আছি, 1000 টাকা নগদে করছে দেন। আল্লাহ তার দানকে কবুল করেন, নেক নিয়ত দেখাশা পড়া করেন। প্রত্যেক বছর ছেলেরা গান বাজনা না করে এরকম কোরআনের মাহফিল করবে, আপনারা কি বেজান না খুশি? হ্যাঁ 1000 টাকা দান করেছে, 4 টেজের উপর আছে চেয়ারম্যান সাহেব দেন পারে কিছু দেন দেন।
নাকি ছেলে করে কেছে 1,15,000 মসজিদে দিবে 3 মাস মারছে এর কাছে আমি 20,000 টাকারই সাহস পাচ্ছি রে 1,15,000 দিবে আল্লাহ কি দোয়া করবো আমরা কি দোয়া করবো এইটা যেন যতদিন বাঁচে ততদিন যেন চেয়ারম্যান থাকে তোরে এখন আমিন যদি নিয়ত থাকে উপরে থাকবে উপজেলা চেয়ারম্যান যাক কি কন আমি আশাই করিনি 1,15,000 দিবি আল্লাহর ঘর মসজিদের জন্য তাও 3 মাসের মধ্যেই আল্লাহ তাকে দান করার তৌফিক দান করুক সকলে বলে আমিন জনগণের খাদেম হিসাবে কবুল করুক জোরে করে আমিন চেয়ারম্যান সাহেব নগদ কিছু দেন পারে কিছুই নাই মানে আজকের মাহফিলটা হচ্ছে মসজিদের উন্নয়ন করবে না তো এই ছেলেরা মাহফিল করবে এই মাহফিলের জন্য আগে দিছেন হ্যাঁ আচ্ছা আগামী মাহফিলের জন্য হচ্ছে আজকের জন্য না আগামী মাহফিলে কত দিন এখন নগদ দেওয়া লাগবে না কয়ে দেন বিশ্বাস না মসজিদের যদি 1,15,000 দিবার পারেন ওটাও তো মরে গেলেও পাবেন মাশাআল্লাহ আমরা মৃত্যু চাচ্ছি না খালেদা যে এমন অসুস্থ তাই আমরা মৃত্যু চাচ্ছি না কথা কন না কেন ভাই সেদিন আমি ওয়াজ করতেছি আল্লাহ খালেদা দেখে সুস্থ করো পিছন দিতে এখন বলতে মরে গেছে আমার তার মেজাজ খারাপ হলো বুঝলেন আমি খালি ফেসবুকের দিকে তাকিয়ে আছি যে তারেক যে চলে আসলো তার মা ছেলের একটা সংক্ষিপ্ত হলো একটা ভিডিও দেখতে পাবো কিন্তু এখন পর্যন্ত পাইলাম না কি বিপদ বাড়ে যদি যাই আল্লাহ তাকে জান্নাতি করুক যদি জীবিত থাকে আল্লাহ তাকে সুস্থ করে ফিরাই দেখ ধরে কোন আমিন ধরে বল আল্লাহ আমিন আমরা মৃত্যু চাই না আমরা হায়াত চাই কেমন আপনাকে মাঝখানে দূর থেকে আইছেন বাহির থেকে আইছেন আপনারা কিছুই দিবার পারবেন না আমার আগে মামুনুর রশিদ চায়া একেবারে কিছুই দিলেন ভাই দেন পিছন থেকে আরেকজন দেন তো এই যারা বসে আছেন দেন দেন সবাই একটু কিছু খুঁজে খুঁজে দেন না ওখানে বাকি লেখার জন্য কাগজ কলম রেডি আছে বাহিরে যারা আইছেন আপনারা কি 500 করে টাকা দিবেন নগদ না বাকি দেন আগামী বছর মাহফিলের আগে দিবেন আপনারা আগামী বছর যে মাহফিল হবে তার আগে দিবেন ভাই বলেন হাত তোলেন আপনাদের দিয়েই হোক এরা দান দিবে না আপনারাই দেন সবাই দেন সাবেক আমাদের মসজিদের ইমাম সাহেব 100 টাকা দিয়েছেন মতিন হুজুর সাবেক ইমাম সাহেব কিছু দান করেছে আল্লাহ দান কবুল করেন এই মাহফিলের ছেলেরাই তোমরা ভিতরে গামছা লিয়ে যাও বেশি রাত করা যাবে না শীতের রাত টপ টপ করে নিয়র পড়তে ভিতরে গামছা লিয়ে যাও যাই যা পারে আল্লাহর রাস্তে দান করবেন 10, 20, 50, 100 যাই যা পারেন আল্লাহর রাস্তে দান করবেন আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন হ্যাঁ কাশ্মীরা পূর্ব মসজিদের ইমাম সাহেব দান করছে এক ইমাম দিল আবার আর এক ইমাম দিচ্ছে এই যে মাহফিল একটা কমিটি আছে এই কমিটির সভাপতিকে এই না মাহফিলের সভাপতি এটা কমিটি 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 নাই কমিটি সভাপতিটা ও সভাপতি সব দিছে ভাই আপনি কিন্তু কোন দিকে এটা হচ্ছে আলফা সাহেব কমিটির সদস্য আলফাজ সাহেব 200 টাকা দান করছে আল্লাহ তার দানকে কবুল করেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জোরে বলেন মারহাবা পকেটের মধ্যে হাত ঢুকাছে একটু বেশি বেশি করে বার করুন করজবাড়ির মোফাজ্জল সাহেব 500 টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন এটা সভাপতি সাহেবের দান হলো নগদ চাচ্ছি না তো বাকি দেন বেশি দেন বাকি দেন হ্যাঁ প্রসাদকালীর খোকন 400 টাকা দান করেছে আল্লাহ কবুল করেন সভাপতি সাহেব 1000 টাকা দান করছে আল্লাহ তার দানকে কবুল করেন জি 3 মাসের মধ্যে 1,15,000 টাকা ক্যাশে দিয়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা দোয়া করি ভাই যাবার চাইছিল এই দোয়াটা তাকলিয়েই আমরা করবো কি কোন করার দরকার নাই না এই জন্য এই সবাই একটু জিকির করেন বসেন মহব্বতলে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন আলী, সঙ্গে সঙ্গে হযরত আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী তখন বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে করেন সুবহানাল্লাহ। রাসূল কি বলতেছেন? আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমি নবী যখন থাকবো না, আমার সমস্ত জ্ঞান যার মাধ্যমে প্রকাশ পাবে তার নাম হলো হযরত আলী। ধরে করেন সুবহানাল্লাহ। একবার হযরত ওমর ফারুক জেরুজালেমে গেছিলেন, ইতিহাস সবাই জানে। এই একটু মনোযোগ দিয়ে শোনেন, জুব্বাটা নবী কেন দিবে, কি জন্য দিবে, একটু শোনা দরকার। তো মেয়েদের মধ্যে কালেকশন কে যাবে? মেয়েদের মধ্যে আদায় কে করবে? হ্যাঁ, আমার মায়েরা দেন, আদায় করেন, মা আপনারা আদায় করেন। তবে খুব খেয়াল করবেন, একের মাহফিলের বিশ্বস্ত লোক কিন্তু ওখানে যাওয়া লাগবে। কারণ এখন তো খুব খোর, ইয়াবা খোর, গাঁদা খোর, এ খোর সে খোর, এরা মেয়ে মানুষের মধ্যে আদায় করে একদিক দিয়ে চলে যায়, বুঝলেন? এই জন্য আপনাকে বিশ্বস্ত লোক ওখানে থাকেন, অন্য কেউ যেন মেয়েদের মধ্যে ঢুকতে না পারে। মেয়েরাই মেয়েদের মধ্যে আদায় করবে। আপনাদের মধ্যে যে আদায় করার ব্যাগগুলো, সে কোথায় গেল? ব্যাগগুলো এখানে জমা দেবেন।